আজকে আমি পাঠার মেটে আর পাঠার 250 গ্রাম মাংস আর হলো কিছু পাঠার মাথা ছাড় নিয়ে এসেছি। এটা আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো। আমি প্রথমে দেবো তেল, মোটামুটি 30 গ্রাম। গরম হয়ে গেছে, এবার আমি দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজটা কিছুক্ষণ নাড়বো, যখন লাল হবে তখন আমি পাঠার শাকটা দিয়ে দেবো। আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি দেব পাঠার শাক মাংস আর দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এই মাংসটা কিছুক্ষণ ধরে হয়ে দেবো। এখন দেবো গোটা দিয়ে দেখুন আর গোটা দিলে পেঁয়াজ। দেখো আমি প্রথমে পরিমাণ মতন দিলাম লবণ দেওয়ার পরে এবার মুই দিন রঙের গুঁড়া পরিমাণ মতন, তারপরে লঙ্কার গুঁড়া পরিমাণ মতন। হ্যাঁ, এটা হয়ে গেল। এবার দিন মুই প্রথমে এই যে রসুন বাটা, তারপরে এই যে আদা বাটা। এবার মুই এই যে আলা পুরো কষাইতে থাকবে, কষাতে যেন তেল বাইর হয়ে যাবে। রান্না কমপ্লিট। মোটামুটি মুই কষে দিচ্ছি। এলা কষে নেওয়ার পরে মুই একটু বেলা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এই যে গোটা গোটা পেঁয়াজ দিচ্ছুন আর এই গোটা গোটা রসুন দিচ্ছুন, এই যে পাঠার ছাট খাসির মাংস এইভাবে খাবার লাগে। হ্যাঁ, একদিন আমাদের কিন্তু মোর মাংস কষা হওয়া শেষ। এই কিছু পরিমাণ মতন জল দিচ্ছুন, সেটা জল শেষ হয়ে তেল বার হওয়া শুরু হয়েছে। মোটামুটি মোর পাঠার ছাট রান্না হয়ে গেছে, এরা খাওয়া যায়। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি কাটাকাটি করে একটু ফ্রাই করে নিলাম। বন্ধুরা, রান্না পাঠার ছাট রেডি, এই জন্য আমি ফেলালুম। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর মতো সময় পাক না, কাজের পরে আসিয়ে এই যে মুই রান্না বান্না করো, তা তোমরা লোক একটু যদি ভালোবাসিয়ে লাইক কমেন্ট আর শেয়ারটা করে দেন, তাহলে আমি খুব খুশি।